আটা ময়দা ছাড়া বাড়িতে কিভাবে একদম নরম তুলতুলে মোমো বানানো যায় আজকে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তার সাথে ধরো চিলি গার্লিক সস আর শেজওয়ান সসের মিক্সচারে এমন একটা চাটনি বানাবো যেটা অনেক দিন প্রায় 1 মাস ফ্রিজে স্টোর করে রাখা যাবে। কিভাবে আমি মোমো শেপ দিই, মোমো স্টিম করা, প্রত্যেকটা ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখলে আশা করছি এখন থেকে তোমরাও বাড়িতে একদম জুসি মোমো বানিয়ে নিতে পারবে। আজকে আমি আটা ময়দা ছাড়া সুজি দিয়েই মোমো বানাবো। অনেকের কমপ্লেন থাকে, অনেকেই আমাকে বলে আমার শর্ট ভিডিওতে এসে যে সুজি দিয়ে মোমো বানালে এত সুন্দর নরম হওয়া সম্ভব নয়, এত ভালোভাবে মাখা সম্ভব নয় সুজিটাকে। তো তাদের জন্যই আজকের ভিডিওটা। এবার আমি এখানে 2 বাটি মতন ফরচুনের সুজিটা নিয়েছি। মোটা সুজি হোক বা পাতলা সুজি যে কোনো একটা নিলেই হবে। এবার এটাকে আমি আমার আগারো নিউট্রি ব্লেন্ডার জারে ট্রান্সফার করে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি একবারেই সুজিটাকে গ্রাইন্ড করব না। ধরো 4 বাটি সুজি লাগছে, তাহলে আমি 2 বাটি একবারে গ্রাইন্ড করব আর 2 বাটি নেক্সট বারে গ্রাইন্ড করে নেব। তাহলে সুজিটা একটু ফাইন হবে। আমি বেশ অনেকক্ষণ সুজিটাকে শুকনোভাবেই গ্রাইন্ড করে নিয়েছি। দেখো মোটামুটি ফাইন হয়ে গেছে। এবার একটা বড় থালাতে সুজিটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার যদি ধরো একটু দানা দানা সুজিতে থেকেও যায় তাতেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবার সুজির মধ্যে পরিমাণ মতো নুন আর একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিলে হবে না, একটু উষ্ণ গরম জল দিলে কিন্তু সুজি মাখতে সুবিধা হবে। এবার এখনই প্রথমবারে যে সুজিটাকে একদম সফট করে মেখে নিতে হবে তা কিন্তু না। প্রথমবারেই অল্প অল্প জল ঢেলে দিয়ে মানে পুরো সুজিটা যাতে একবারে জমাট বেঁধে যায়, পুরো সুজিটা যাতে একটা মণ্ড তৈরি হয়, ঠিক সেইভাবেই আমি প্রথমবারে মেখে রাখছি। প্রথমবারেই একদম নরম তুলতুলে নরম সফট করে মাখার একদম দরকার নেই। এরপর এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি। সুজিটাকে ওরকম মাখা অবস্থায় ঢেকে রেখে দিলে সুজিটা জল সোক করবে, একটু ফুলে যাবে আর একটু নরম হবে, তারপর ওটাকে আরেকবার মেখে নেব। এবার চাটনিটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি যেই লঙ্কাটা ইউজ করেছি এটা কাশ্মীরি লঙ্কা নয়, তবে আমাদের এখানে লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না, কিন্তু তোমরা যখন চাটনি বানাবে কাশ্মীরি লঙ্কা দিয়ে বানাবে, ভালো হবে। এবার লঙ্কাগুলোর মাঝখানে একটু কেটে দিয়ে বীজগুলো ফেলে দিয়েছি আর লঙ্কাগুলোর মধ্যে বেশ অনেকটা গরম জল আর বেশ কিছুটা ভিনিগার দিয়ে এই বাটিটাকে ঢেকে রেখে দেবো। এরপর আমি বেশ কিছুটা বাঁধাকপি ফাইনলি চপ করে নিয়েছি, এর মধ্যে অনেকটা পরিমাণে নুন মাখিয়ে এই বাটিটাকেও খানিকক্ষণ রেখে দেবো যাতে বাঁধাকপি থেকে এক্সেস যেই জলটা থাকবে সেটা আমি পরে ফেলে দিতে পারি। আমি যেই প্রসেস দেখাচ্ছি, মানে একের পর এক যেই স্টেপগুলো দেখাচ্ছি, যেটা ধরো আগে করা দরকার সেটা আমি আগে করেছি, যাতে যারা ধরো তোমরা বিগিনার, নতুন নতুন রান্না করছো, নতুন নতুন সংসার হয়েছে, তাদের কাজ করতে সুবিধা হয়। এরপর আমি গাজরটাকে একটুখানি খোসা ছাড়িয়ে নিলাম আর একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার গাজরটাকেও আমি ভালো করে ফাইনলি চপ করে নিচ্ছি। আমি আগে জানো তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতাম, তারপর অনেক পরে আমি বুঝতে পেরেছি মোমোর টেস্ট তখনই বাড়ে যখন এগুলোকে মানে প্রত্যেকটা ভেজিটেবল সমস্ত কিছুকে ফাইনলি চপ করা হয়। আর ফাইনলি চপ করার ক্ষেত্রে এরকম একটা চপার ভীষণ কাজে দেয়। তাছাড়াও নর্মাল লাইফেও কিন্তু এই চপারটা ভীষণ কাজে দেয়। আর মোমোর ক্ষেত্রে পেঁয়াজের একটা বড়সড় ভূমিকা রয়েছে, তাই আমি অনেকটা পরিমাণে পেঁয়াজও ফাইনলি চপ করে নিচ্ছি। এবার পেঁয়াজ আর গাজরটাকে একসাথে নিয়েছি আর এরই মধ্যে বাঁধাকপি অনেকটা দেখো জল রিলিজ করেছে। এবার জলটাকে পুরোটা হাত দিয়ে চেপে আমি ফেলে দেব। যদি কোনো মসলিনের কাপড় থাকে তাহলে মসলিনের কাপড়ের ভেতরে বাঁধাকপিটাকে নিয়ে স্কুইজ করলে অনেকটা জল বেরিয়ে যায়। আমার কাছে ছিল না, তাই আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দিয়েছি। এরপর বাঁধাকপি, পেঁয়াজ, গাজরের মধ্যে ধনেপাতা কুচি, আদা আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কাটা না দিলেও হবে, নুন, গোলমরিচ গুঁড়ো, একটু ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি। এবার যখন আমি কাটিং চপিং করছিলাম ততক্ষণ আমি বাটারটা মেল্ট হতে রেখেছিলাম, বাটারটা মেল্ট হয়ে গেছে, সেটা এটার মধ্যে দিয়েছি। আর 200 গ্রাম মতন পনির ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আজকে আমি পনির মোমো বানাচ্ছি, তবে যদি তোমরা মাশরুম মোমো কিংবা ধরো চিকেন মোমো বানাতে চাও তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এবার মোমোর স্টাফিং পুরো রেডি। এবার সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। সুজিটা অনেকক্ষণ রেস্ট করেছে, দেখো অনেকটা নরম হয়ে গেছে। এরপর আর কোনো জল দেওয়ার দরকার হবে না, কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস দেবো যেটা দিলে সুজিটা যখন বেলা হবে তখন বেলতে খুব একটা অসুবিধা হবে না, সেটা হলো একটু রিফাইন্ড তেল। এখানে আমি 1 চামচ মতন রিফাইন্ড তেল দিয়েছি। এরপর যেই প্রসেসটা সেটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, ধরো 5 মিনিট সময় লাগবে। এরপর এই তেল দিয়ে সুজিটাকে বেশ সুন্দর করে একটু প্রেশার দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তাহলেই দেখবে এই সুজি মাখাটা একেবারে স্মুথ হবে। আর মাখাটা স্মুথ হলেই মোমোগুলোর টেক্সচারটা ভীষণ ভালো হবে, দেখে মনেই হবে না যে এটা আটা বা ময়দা ছাড়া বানানো হয়েছে।
আমিও এখানে একদম হাতে সময় নিয়ে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। আর দেখো অলরেডি সুজির যেই ডোটা রয়েছে সেটা কিন্তু ভীষণ সফট হয়ে গেছে, ভীষণ মসৃণও হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই, তাহলেই বুঝতে পারবে। দেখো এক ফোঁটা ময়দা দিইনি, এক ফোঁটা আটা দিইনি, সুজিটাকেই মেখেছি, কিন্তু ভীষণ মসৃণ হয়েছে। এরপর নর্মালি মোমো বানানোর জন্য যে পরিমাণে ছোট লেচি নেওয়া হয় তার থেকে একটু বড় লেচি নিতে হবে। আর ভালো করে দুটো হাতের তালুর মাঝখানে এরকমভাবে একটুখানি ডলে নিতে হবে, তাহলে ভীষণ মসৃণ হবে। আর এই লেচিগুলো যত সুন্দর মসৃণ হবে তত সুন্দর মোমো বানানো যাবে। এবার আমি একসাথেই সবগুলো লেচি কেটে নেব না, যেহেতু সুজি হাওয়া লাগলে উপরের দিকটা ভীষণ খড়খড়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়। তাই ধরো 10টা মতন লেচি কেটে নিয়েছি, আর বাকি মণ্ডটাকে আমি একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, বা ভালো পরিষ্কার বাটি দিয়ে ঢেকে রাখলেও হবে, যাতে এটার মধ্যে হাওয়া না লাগে। এই যে এখানে আমি 10-12টা মতন লেচি কেটে নিয়েছি, আগে এগুলোর মোমো বানাবো, তারপর আবার লেচি কেটে মোমো বানাবো। আমি যেহেতু সুজিটা মাখার সময় 1 চামচ রিফাইন তেল দিয়েছিলাম, তাই এই যে এটা বেলার সময় এখন কোনো শুকনো আটা, ময়দা, তেল কোনো কিছুই লাগবে না। একদম নর্মালি পাতলা করে বেলে নেওয়া যাবে। পাতলা করে বেলে নিয়ে পনিরের স্টাফিংটা এর মধ্যে দিয়ে ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে একটা সহজেই মোমোর পুটলি বানিয়ে নেওয়া যায়। এটা ভীষণ সোজা প্রসেস। যারা ধরো বিগিনার রয়েছে তারা এই প্রসেসটা ফলো করে মোমো শেপ দিতে পারো। প্রথমেই দেখো দুদিকটা ভালো করে, দুদিকের মুখটাকে ভালো করে আটকে দিয়ে তারপর যে দুটো কোণার দিক থাকে সেই দুটোকে একসাথে মুড়ে দিলেই কিন্তু একটা সুন্দর মোমো শেপ তৈরি হয়ে যায়। এবার আমি ইউজুয়ালি যেই শেপের মোমোটা বানাই সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ভীষণ সোজা, আসলে ভিডিওতে দেখতে জানি না কতটা কঠিন মনে হচ্ছে, একবার দুবার করলেই না হাত সেট হয়ে যায়, তখন আর মোমোর শেপ দেওয়া খুব একটা কঠিন ব্যাপার বলে মনে হয় না। একদিকে যেরকম শাড়ির কুচি হয় একটা করে কুচি বানাবে, আর আরেকটা দিকে জয়েন করতে হবে, ঠিক এইভাবেই প্রসেসটাকে রিপিট করলে কিন্তু একদম সুন্দর একটা পাতার মতন মোমো তৈরি হয়ে যাবে। এটাই আমি বেশিরভাগ সময় বাড়িতে বানিয়ে থাকি। আসলে ভাষায় বোঝানোটা অনেকটা ডিফিকাল্ট হয়, তবে ভিডিওতে ঠিক যেরকমভাবে আমি দেখিয়েছি সেইভাবে বানিয়ে নিলেই কিন্তু মোমোটা তৈরি হয়ে যাবে। এবার আসি স্টিমের ক্ষেত্রে। আজকের মোমোটাকে স্টিম দেওয়ার জন্য 20 মিনিট হবে যথেষ্ট। যদি চিকেন মোমো থাকে তাহলে 20-25 মিনিট দিতে হবে। আজকে যেহেতু পনির মোমো তাই আমি 20 মিনিট স্টিম দেবো। প্রথমেই যেটার মধ্যে মানে মোমোর যেই বাস্কেটটা সেটার মধ্যে একটুখানি আমি বাটার গ্রিজ করে নিয়েছি। রিফাইন তেল দেওয়া যাবে, তবে আজকে আমার কাছে রিফাইন তেল ছিল না তাই আমি বাটার দিয়েছি। আর মোমোগুলো ভালো করে সাজিয়ে ওপর থেকে একটু মেল্টেড বাটার গ্রিজ করে দিচ্ছি। এটা একদমই অপশনাল, এটা না করলেও হবে, তবে আমি একটুখানি বাটার লাগিয়ে দিই, এতে করে মোমোর স্বাদটা অনেকটা বাড়ে বলে আমার মনে হয়। আর উপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালো করে স্টিম দিয়ে নিচ্ছি। এবার আসছি মোমোর মেন পর্যায়ে, সেটা হলো চাটনি। দেখো লঙ্কাগুলো অনেকক্ষণ জল সোক করেছে, বেশ সুন্দর রং হয়েছে। এবার এই সমস্ত কিছু লঙ্কা, জল সব কিছুকে একটা মিক্সিং জারে নিয়ে পরিমাণ মতো নুন, চিনি, একটু ডার্ক সয়া সস দিয়ে ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। চিনিটা কিন্তু দেবে, এই সসটা বানানোর জন্য নুন চিনির পরিমাণটা ঠিকঠাক হওয়া ভীষণ পরিমাণে জরুরি, যদিও পরবর্তীতেও অ্যাডজাস্ট করা যায়। এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে একদম মিহি করে কুচানো পেঁয়াজ দিয়েছি একটু দারচিনি আর একটা স্টার অ্যানিস। এটা কিন্তু টিপিক্যাল মোমো চাটনি নয়, তবে এটা শেজওয়ান সস আর চিলি গার্লিক অয়েলের একটা মিক্সচার বলতে পারো। এটা অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখা যায়, প্রায় 1 মাস মতন, আর এটা দিয়েও মোমো খেতে ভীষণ ভালো লাগে। প্রথমেই আমি পেঁয়াজটাকে স্টার অ্যানিস আর দারচিনির সাথে একটু নরম করে ভেজে নেব। একদম ব্রাউন করতে হবে না, রং আসবে এই পর্যায়ে যেতে দেওয়াই যাবে না, একটু শুধু পেঁয়াজটাকে নরম করতে হবে। আর তারপরেই একদম ফাইনলি চপ করা রসুন দিয়ে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এগেইন এটার ক্ষেত্রেও রসুনের যাতে রংটা চেঞ্জ না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি, 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা যেহেতু রান্না হতে একটু সময় বেশি লাগে আদার তুলনায়, তাই রসুনটাকে আগে দিয়েছি, তারপর আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়েছি। এরপর লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। হাতে একটু সময় লাগবে, ধরো 5-7 মিনিট মতন সময় লাগবে এটাকে কষে যেতে, আর কিচ্ছু করতে হবে না। যদি মনে হয় যে এই সময় একটু জল দিতে হবে তাহলে জল দিতে পারো, আমি আর জল কিন্তু এটার মধ্যে দিইনি। মোটামুটি দেখো এটা একদম একটু সস বা জ্যামের আকারে হয়ে গেছে, আর তেল বেশ সুন্দর করে সেপারেট হয়ে গেছে, তাহলেই বুঝতে হবে যে এই চাটনিটা কিন্তু একেবারে রেডি। রংখানাও একেবারে ভীষণ সুন্দর এসেছে, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা চিলি গার্লিক অয়েল এরকম কিছু একটা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমি পরবর্তীতে একটু নুন চিনিটা অ্যাডজাস্ট করেছিলাম, তোমরাও করে নেবে, যদি লাগে একটু ভিনিগারও দেওয়া যেতে পারে। এই চাটনিটা বানাতে বানাতে মোমোগুলোও স্টিম হয়ে গেছে। দেখো সুজি দিয়ে বানালে অনেকেই মনে করে যে টেক্সচার থাকে বা এত মসৃণ হয় না, দেখো আজকে একদম তোমাদের চোখের
তোমাদের সামনে বানালাম, তোমরাই দেখতে পাচ্ছ কতটা মসৃণ হয়েছে, কতটা চকচকে হয়েছে, আর ভীষণ ভালো হয়েছিল খেতে। এরপর আর কি গরম গরম মোমো তৈরি, বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর সাথে রয়েছে এরকম ঝাল ঝাল একটা মোমো চাটনি। এবার পনির মোমোটাকে একটু মাঝখান থেকে ভেঙে নিয়ে চাটনির মধ্যে ভালো করে মাখিয়ে মুখে পুরে দিতে হবে। আর কি ওয়েট করা যায়, তোমরাই বলো। অনেকেরই কমপ্লেন থাকে শর্টসের রেসিপি খুব ভালোভাবে বোঝা যায় না, যদিও আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, তবে অনেকেরই কমপ্লেন থাকে। তো এখন থেকে চেষ্টা করব বেশ কিছু রেসিপি আমি বড়োভাবে সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার, যাতে বুঝতে তোমাদের আরও সুবিধা হয়। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও।